আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের আরেকটি টিউটোরিয়াল ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের সারমর্মের ফাইনাল সাজেশন পর্ব নিয়ে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণমান হচ্ছে 100। এর মধ্যে 30 রয়েছে তোমাদের ব্যাকরণ অংশে, আর ব্যাকরণ থেকে 30টি এমসিকিউ থাকে। প্রতিটা এমসিকিউ এর জন্য 1 মার্কস। এই হচ্ছে তোমাদের 30 মার্কসের। আর বাকি 70 মার্কস থাকে তোমাদের রচনামূলক অংশে। আর রচনামূলক যে অংশটা সেটাকে আমরা লিখিত অংশ বলে থাকি। তো এই রচনামূলক অংশে আমাদের সারাংশ অথবা সারমর্ম লিখতে হয়। পরীক্ষায় সারাংশ থাকে, আবার সারমর্মও থাকে। দুটো থেকে আমাদেরকে একটি লিখতে হবে। সারাংশ নাকি সারমর্ম, পরীক্ষায় কোনটি লিখলে বেশি মার্কস পাওয়া যায়, এটা নিয়ে আমি খুবই সুন্দর একটা রিসার্চেবল এবং এক্সপ্লেনেশন মূলক ভিডিও ক্লাস দিয়েছি। পারলে তোমরা একটু সেটা দেখে নিও। তো গ্রাজুয়ালি আজকে আমরা সারমর্মের ফাইনাল সাজেশন ক্লাস দিচ্ছি। এই ফাইনাল সাজেশন থেকে যাদের সামনে পরীক্ষা রয়েছে, সেটা টেস্ট পরীক্ষা হোক, বার্ষিক পরীক্ষা হোক, ইভেন এই সাজেশনটা এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য। চলো আমরা সাজেশনটা দেখে নেই কি কি আছে ফাইনাল সাজেশন পড়বে। তো বন্ধুরা, সারমর্মের ফাইনাল সাজেশনে আমি তোমাদেরকে মোট 10টি সারমর্ম দিয়েছি। তো এই 10টি সারমর্মগুলা হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে শৈশবে সদুপদেশ যাহার না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না ঘুচে। এটা হচ্ছে 1 নাম্বার সারমর্ম। তো 2 নাম্বার যে সারমর্মটা রয়েছে সেটা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এটি হচ্ছে 2 নাম্বার সারমর্ম। 3 নাম্বার যে সারমর্মটা রয়েছে সেটা হচ্ছে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এটি হচ্ছে 3 নাম্বার সারমর্ম। তারপরে 4 নাম্বার যে সারমর্মটা রয়েছে সেটি হচ্ছে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। 5 নাম্বার যে সারমর্মটা রয়েছে সেটি হচ্ছে বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুড়ি করি পাই শস্য কোনা। এটি হচ্ছে তোমাদের 5 নাম্বার সারমর্ম। সিরিয়াল অনুযায়ী এখন আমরা 6 নাম্বার যে সারমর্মটা রয়েছে সেটি হচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা। এটা আমরা সবাই জানি, খুবই কমন একটা সারমর্ম হচ্ছে। 7 নাম্বার যে সারমর্মটা রয়েছে সেটি হচ্ছে দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে, মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। এটি হচ্ছে 7 নাম্বার সারমর্ম। এবার আমরা 8 নাম্বার সারমর্মটা দেখব। সেটি হচ্ছে ওরে নবীন ওরে আমার কাছা, ওরে সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। এটি হচ্ছে সাজেশনের 8 নাম্বার সারমর্ম। এবার আমরা ফাইনাল সাজেশনের 9 নাম্বার সারমর্মটা দেখি। সেটা হচ্ছে ধন্য আশা কুহ কিনি তোমার মায়ায়, অসার সংসার চক্র ঘুরে নিরবধি, দাঁড়াইত স্থির ভাবে চলিত না হয়, মন্ত্র বলে তুমি চক্র না ঘুরাতে যদি। এটি হচ্ছে 9 নাম্বার সারমর্ম। এবং এই যে ফাইনাল সাজেশনের 10 নাম্বার সারমর্মটা রয়েছে এবং শেষ যে সারমর্মটা রয়েছে সেটি হচ্ছে নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান, ছাড়িয়া মরিতে মোর কবু নাহি চাহে মন প্রাণ। এটি হচ্ছে তোমার ফাইনাল সাজেশনের সারমর্ম যে আমি দিয়েছি সেটার সর্বশেষ সারমর্মটা। এখানে আমরা মোট 10টা সারমর্ম পড়ব। কনফার্ম এই 10টা সারমর্ম পড়লেই তোমার যে কোনো পরীক্ষায় একটা কমন পড়বেই ইনশাল্লাহ। তোমাকে আর কষ্ট করে সারাংশ পড়তে হবে না। আমি এমন ভাবে এই 10টা সারমর্মের সাজেশন তোমাকে দিচ্ছি যেটা পড়লেই তোমার এসএসসি বোর্ড পরীক্ষায় হুবহু কমন পড়বে। এবং এটা তুমি নিশ্চিত থাকো, এখান থেকে তোমার কমন পড়বেই, তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। শুধু এই 10টা সারমর্ম পড়লেই বোর্ড পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় 10 মার্কস কনফার্ম। এই 10 মার্কসের জন্য আমি তোমাদের সাজেশন দিয়ে দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে ধুমাইয়া পড়া, এবং তোমাদেরকে ধুমাইয়া পড়তে হবে। দেখেছো তো 2026 সালের রেজাল্টের কি বিপর্যয় ঘটেছে। সো 26 সালের রেজাল্ট থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। যত বেশি পড়াশোনা করতে পারবা তত বেশি ভালো রেজাল্ট করতে পারবা। তোমাদের ভালো একটা রেজাল্টের প্রত্যাশায় রইলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।